দাদা আমার গৌরহরি নদিয়ার পথে পথে হরিনাম দিয়েছেন, হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন, জীবের চরণ ধরে হরিনাম দিয়েছেন, ধোলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছেন। ধরল গ্রহণ করো। যিনি এমন দয়াল করুণাময় প্রেমময়, সবার হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করে শাস্ত্রে বললেন যে গৌর সুন্দরের হঠাৎ মনে হলো যে তিনি হরিনাম যজ্ঞ করবেন। হরিনাম যজ্ঞ করলে কি হবে? ঘাটে মাঠে হাটে বাজারে সব জায়গায় তো হরিনাম দিয়েছেন। তিনি শিশুকাল থেকে জন্ম থেকেই তিনি হরিনাম প্রচার করে যাচ্ছেন। জন্মাবার পর ছেলে মেয়েরা কাঁদলে আমরা নানাবিধ খেলনা দিয়ে ভোলাই, কান্না বন্ধ করাই। কিন্তু মহাপ্রভু জন্মের পর থেকে যদি কেউ হরিনাম করত তাহলেই তার কান্না বন্ধ হতো। তার মানে বাচ্চাকে শান্ত করবার জন্য যদি কেউ হরিনাম নাও বলে থাকে, ওই বাচ্চাকে শান্ত করার জন্য তাকে হরিনাম বলতে হতো। এইভাবেই সবাইকে হরিনাম বলাতেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিতেন। তা সেইভাবে তিনি হরিনাম প্রচার করতে করতে হঠাৎ মনে বাসনা হলো তিনি যজ্ঞ করবেন সুরধনের তীরে। তা হরিনাম যজ্ঞ তিনি যে করবেন, হরিনাম যজ্ঞ করলে লাভ কি কি হবে? আমরা যে বাড়িতে হরিবাসর দিই, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করি, সাধু গুরু বৈষ্ণবের সেবা দিই, যজ্ঞ হয়, ধর্মীয় কাজ হয়। শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম যজ্ঞ করতে পারে তাহলে সে কি পাবে জানো? মহাজন বললেন দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞানাধ্যত্ব বস্তনা আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। অর্থাৎ দান করলে যে ফল পাওয়া যায়, যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, জগতে যত রকমের ধর্মীয় কাজ আছে, ভালো কাজ আছে, এই সকল প্রকারের দান ধ্যান ব্রত পূজা অর্চনা যা কিছু আছে, আমাদের হিন্দু সমাজে অনেক ভাগ আছে। ভগবানের পূজা, মা কালীর পূজা, বিভিন্ন রকম, এক একজন এক একজনকে ভালোবাসে। তা মা, যত রকমের ধর্মীয় সেবাকর্ম আছে, প্রত্যেকটি সেবাকর্মের পিছনে ভগবানের একটা কৃপা লাভ করা যায়, একটা পুণ্য অর্জন হয়, ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়। কিন্তু শাস্ত্রে বললেন জীব জগতে যত রকমের ধর্মীয় কর্ম আছে প্রত্যেকের আলাদা আলাদা ফল পাওয়া যায়। কিন্তু কেউ যদি হরিনামামৃত সুধা বা হরিনাম যজ্ঞ করতে পারে, এক হরিনামের মধ্যে জগতের যত রকমের ফল আছে সব একসঙ্গে লাভ করা যায়। কেউ যদি হরিনাম করতে পারে, জগতে যত রকমের শুভ কাজের যত রকমের ফল পাবে তুমি, পুণ্য অর্জন করবে তুমি, সেই সকল রকমের পুণ্য ফল একসঙ্গে হরিনামে লাভ করতে পারবে। কারণ নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র বল। হরিনাম করো, নাম ছাড়া গতি নাই, গতি নাই। তাই আজ আমার প্রভুর ইচ্ছা তিনি হরিনাম যজ্ঞ করবেন। এখন যজ্ঞ করবেন তো সেই জন্য তিনি চিন্তায় মগ্ন যে আমি যে যজ্ঞ করব, যজ্ঞ করতে গেলে তো অনেক কিছু নিয়মাবলী আছে, আমি তো কিছু জানি না। হরি বল হরি বল। তার কি কিছু জানতে বাদ আছে গো মা? কিন্তু জীব শিক্ষা, জীব শিক্ষার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন, আমরা যেমন বাড়িতে যদি কোনো শুভ কাজ করি, ভালো কাজ করি, আমরা কি করি, বাড়ির যারা গুরুজন আছে তাদের কাছ থেকে আমরা সুপরামর্শ নিই, তাই না? কি করতে হবে একটু বলে দাও, নিয়মাবলী কি আছে। তা গৌরহরিও কিন্তু সব জেনেও তিনি নিজে কি করছেন, আমাদের মতো সাধারণ জীবকে বোঝাবার জন্য তিনি কি করলেন, পরামর্শ নিচ্ছেন। কার কাছ থেকে? নিতাই চাঁদের কাছ থেকে। নিতাই চাঁদ কে হয় সম্পর্কে গৌরহরির দাদা। এখন দাদাকে ডেকে আজ আমার প্রভু তিনি জানতে চাইছেন, দাদা তুমি বলে দাও আমি কিভাবে কি করব। দাদা নেতা নন্দ শনে বিচার করিয়া দাদা নিত্যানন্দে
পরামর্শ করিলা পরামর্শ করিলা দেখো পরামর্শ করিলা পরামর্শ করিলা ওগো কি করিতে হবে দাদা পরামর্শ করিলা ওই না কি করিতে হবে দাদা পরামর্শ করিলা ওগো নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা দেখো নিমন্ত্রণের লাগি প্রভু জীবাসি পাঠাইল আর নিমন্ত্রণের লাগি প্রভু জীবাসি পাঠাইল। দাদা নিতাই চাঁদ বলে উঠলেন, নিমাই যদি তুই যজ্ঞ করতে চাস সবার আগে তোর প্রথম কাজ হবে যে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। নবদ্বীপে নদিয়ার যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ পত্র দিয়ে। আর এই নিমন্ত্রণ পত্রের দায়িত্বটা কার উপরে দেয়া হবে না, নবদ্বীপে একমাত্র একজনই আছে শ্রীবাস পণ্ডিত, যে নবদ্বীপের সমস্ত অলি গলি সব চেনে। তাই নিমন্ত্রণের দায়িত্বটা শ্রীবাসের কাছেই দেওয়া হোক। সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে। শাস্ত্রে বললেন, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকার। হরি বল হরি বল। বৈষ্ণবের চরণে জল কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর কিছু নাহি ভূষণ রেয়ন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। যাও, বৈষ্ণব ছাড়া সম্ভব নয় যজ্ঞ করা, তাই সবাইকে নিমন্ত্রণ করে এসো। শ্রীবাস পণ্ডিতকে যখন দায়িত্ব দিলেন মা, নিমন্ত্রণের পত্র দিলেন, শ্রীবাস পণ্ডিত বললেন তাহলে আমিই করব নিমন্ত্রণ। হঠাৎ নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, শোনো শ্রীবাস, নিমন্ত্রণ তো করতে যাচ্ছ, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে তার অনেক নিয়ম আছে, তুমি কি জানো? না প্রভু, তুমি বলে দাও কিভাবে নিমন্ত্রণ করতে হয়। তাহলে শুনে নাও কিভাবে নিমন্ত্রণ করবে জানো? আচ্ছা মায়েরা একটু বলুন দেখি, বাড়িতে যদি কোনো বৈষ্ণব সেবা হয়, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয়, এলাকাবাসী আত্মীয় স্বজন কিভাবে নিমন্ত্রণ করেন? দূরে যদি ভক্ত থাকে কিভাবে নিমন্ত্রণ হয়? ফোনে হয়। তো কি বললেন মা? শ্রীবাস পণ্ডিতকে নিয়ম শেখাচ্ছে। এখনকার নিয়ম কি, আমরা ফোনেই বেশিরভাগ সমস্ত কিছু নিমন্ত্রণ করে দিই, কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি আজ আমার নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছে। ছোট করে বাজাও। বলছে শ্রীবাস, নিমন্ত্রণ যখন তুমি করবে শুনে নাও কি করবে। পত্রখানি দেবে হাতে, পত্রটা হাতে দেবে, দিয়ে কি করবে? চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে ওই না পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে। এই হরি নামে যোগে সবাই যেন আসে। হরি নামে যোগে সবে যেন শোনো অশিবাস, করো জোরে বলিবে, তুমি করো জোরে বলিবে, সবাই করো জোরে বলিবে, করো জোরে বলিবে, আবার পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে, আমার পায়ে ধরে বলিবে, বড় জোরে বলিবে। ওগো নামে যোগে যাবে যেন আসে। আছে গো, নামে যোগে সবে যেন আসে। হরি নামে যোগে সবে
নিমন্ত্রণ করছে শ্রীবাস পণ্ডিত। সবাইকে বলছে আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, ওই হরি নামে মহাযজ্ঞে আপনারাও আসিবেন, ওই হরি নাম মহাযজ্ঞে আপনারাও আসিবেন, ওই হরি নামে মহাযজ্ঞে সুরধ্বনির তটভূমে। হরি নাম মহাযজ্ঞে, সুরধ্বনি পটভূমে, হরি নাম মহাযজ্ঞে সুরধ্বনি পটভূমে, আপনারা আসিবেন, আপনারাও আসিবেন। সবাইকে নিমন্ত্রণ করেছে মা। আজকে যেখানে হরিবাসর হচ্ছে, এই হরিবাসরের এই এলাকার সমস্ত ভক্তবৃন্দ যারা দূর দূরান্তে ভিক্ষা করেছে, সবার কাছে করজোড়ে নিমন্ত্রণ জানিয়েছে। আর আপনারা পাগলের ন্যায় ছুটে এসেছেন সেই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা শ্রবণের জন্য। নিতাই গৌর হরিবল। কিন্তু মাগো, যার কথা শোনার জন্য আজ আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, যাকে চোখে দেখেননি, শুধু তার কথা শোনার জন্য পাগল হয়ে গেছেন। কতটা ভালোবাসলে, তাকে কতটা ভালোবাসলে চোখে না দেখেও তার কাছে, তার প্রতি ভরসা করা যায়, তাকে বিশ্বাস করা যায়। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। ভগবান বলেছিলেন আমি কোথাও থাকতে পারি না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানা চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। সবাই ভাবে আমি বৈকুণ্ঠে আছি, না, সবাই মনে করে আমি বনে জঙ্গলে আছি, আমি কোথাও থাকি না, আমি যোগীগণের মণিগণের হৃদয়েও থাকি না। আমি থাকি কোথায়? আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যখন তারা পাগলের ন্যায় দুহাত তুলে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, হে প্রভু কৃপা করো বলে, যাকে চোখে না দেখে কথা শুনে সবাই কাঁদে পাগলের ন্যায়। কতটা ভালোবাসলে চোখে না দেখেও বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে, হা কৃষ্ণ কৃপা করো চরণে ঠাঁই দাও। আমার ভক্তরা শুদ্ধ প্রেম ভক্তি নিয়ে যখনই আমার গুণ কথা বলে, আমি আর দূরে থাকতে পারি না। তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তরা যখন আমার মহিমা, আমার কোনো কথা বলে, আমি কি করে দূরে থাকবো? আমি ছুটে যাই সেই ভক্তের কাছে। তবে কোথায় থাকি জানো? যখন আমার ভক্তরা আমার কথা বলতে বলতে হৃদয় মাঝে প্রেম জাগরিত হয়, নিজেদেরকে ধরে রাখতে না পেরে একে অপরকে জড়িয়ে ধরে যখন আলিঙ্গন করে আর কাঁদে, জানো দেবর্ষি, যখন সবাই কাঁধে একে অপরকে জড়িয়ে ধরে, আমি ঠিক সেই দুই ভক্তের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে, আমি ভক্ত মাঝে যাই গড়া গড়ি, আমি ভক্ত হৃদয় গৌর হরি বল হরি বল। যাই গড়া গড়া গড়ি, যখন ভক্ত ভক্তি দেয়, ভক্ত ভক্তি দেয় কুলা কুলি, সেই ভক্ত মাঝে যাই গড়া গড়ি। ওই না ভক্তি ভক্তি দেয়, ভক্তি দেয় আদিকুলা কুলি, ভক্তির চরণ ধুলি আমি
ভক্তে ভক্তে কোলাকুলি দেয়, আমি মাঝখানে ধোলাই গড়াগড়ি যাই। দেবশ্রী নারদ বললেন, ও দয়াময়, যখন তোমার গুণকথা হয় সেখানে তুমি থাকো, যখন সেই হরিবাসর সেই গুণকথার আসরটি ভেঙে যায় সেখানে নিশ্চয়ই তুমি আর থাকো না। তাহলে সদা সর্বদাই তোমাকে আমি কোথায় পাবো? বলে উঠলেন, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় তবে খাই, না দিলে উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। বল তার প্রমাণ বাবা, রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রার কুঞ্জে গিয়েছিলেন আমার গোবিন্দ। চন্দ্রাবলী গোবিন্দ সেবা দিতে জানতেন না, তবুও সে বিপরীত সেবা দিলেও সে জানতো না সঠিক সেবা, উল্টো সেবা, বিপরীত সেবা জানেই না কেমন করে দিতে হয়। কিন্তু তার চোখে গোবিন্দের প্রতি যে শুদ্ধ ভক্তি ছিল, ওই ভক্তির রজ্জুতেই গোবিন্দ বাধা পড়েছিল। তাই তুমি যদি উল্টো সেবাও দাও, ভুল সেবাও দাও, তাতে দুঃখ নেই, যদি তোমার চোখে দুঃখটা কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশিত হয়। ভগবান জীবনে তিনি বললেন, আমি সব সইতে পারি, সবই সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি দুঃখটা চোখের জল, যদি দুঃখটা নয়নবাড়ি বরিশন করে আর একবার হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, একবার যদি একবার কেউ বলে আমি তোমার তুমি আমার, সেই দিন হতেই আমি তার চরণে দাস হয়ে পড়ে যাই। ভক্ত হওয়া তো সহজ কথা নয় মা। তাই আজ এই সমস্ত ভক্তবৃন্দ যেই না খবর পেয়েছে, পত্র পাওয়া মাত্রই তাদের আর আনন্দ ধরছে না। তাই মহাজন পদাবলিতে লিখছেন, দেখো দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, 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 ওই সুরধনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আসি দিল দর্শন, দেখো সুরধনির তীরে আসি দিল দর্শন, দেখো সুরধনির তীরে আসি দিল দর্শন, বলে আনন্দ ধরে না না না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই না না, আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরব তাই আনন্দ ধরে না, ওই না গৌর বদন হেমে বলে আনন্দ ধরে না, দেখো গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, গৌর বদন হেরবে ওরা হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, ওই না সুরধনির তীরে আসি দিল দর্শন, ওই সুরধনির তীরে আসি দিল দর্শন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব নদিয়ার যত ভক্তবৃন্দ আছে মনের আনন্দে সবাই গৌর দর্শন পাবে বলে ছুটতে ছুটতে সবাই সুরধনির তীরে, সুরধনির তীরে যখন এলো মা, গৌর হরির সেই চাঁদ বদন দর্শন করে অবাক দৃষ্টিতে সকলে এক দৃষ্টিতে চেয়ে আছে। মহাজন পদাবলিতে লিখলেন, বলো দেখো দেখো, নয়ন ভরে গোরালু সকলে হেরিল, বাসুদেব ঘোষে হ্যারি যেন প্রভাসে মিলিল, বাসুদেব ঘোষে কহে প্রভাসে মিলিল, তাই গৌর হরি বল। মহাজনের পদাবলিতে আমরা ছোট করে গৌর কথা শুনলাম।
এবার চলে যাব আমরা লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে দুটি বাহু তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনেশ্বরী রাধা রানী বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়। রাধে 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 শ্যাম। ওমা বৃন্দাবনের রাজাকে ঠিক বলছেন তো? ভেবে চিনতে বলছেন তো? কেন বৃন্দাবনের রাজা তো নন্দ মহারাজ না? বাবা সবাই জানেন দেখছি। তাহলে আজ দেখুন সবাই যখন আমরা সেই রাজ্যে প্রবেশ করছি তাহলে একটা ভজন গান শুনতে শুনতে চলে যাই আমরা। হ্যাঁ, জয় রাধে রাধে, জয় রাধেশ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা অপা জপে যা রাধে রাধে जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे अर्थात जे राधा नाम गाइते पारबे जे राधा के जप करते पारबे राधार चरणाश्रित होते पारबे से कि हबे अनायासे कृष्ण प्रेम लाभ करबे आलादा करे आर कृष्ण के डाकते हबे ना गोविंद के भोज देওয়া हबे ना आश्रय के यदि ठीकठाक आश्रय करते पारो तार संगे गोविंद कृपा तुमी लाभ करबे ताई ना हाँ ताई बोलछे राधा नाम करो जो राधा राधा गावे पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो को है जाए वो को है जाए तेरा पार हो राधे राधे
গো, বৃন্দাবনে যদি রাধা নাম না থাকতো, গোবিন্দ কিন্তু সেখানে থাকতেন না। যেখানে রাধা সেখানে কৃষ্ণ। তাই বলছে ভক্ত, লিখছেন গানের ছলে, যে রাধা নামে না হতো রসরাজ বেচারো রত, রাধা নামে না হতো রসরাজ বিচারো রত, নাহি হতো কৃষ্ণ অবতার, জপে রাধে রাধে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভজে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, যमुना माँ की, बांके बिहारी लाल की, साधु गुरु वैष्णव की, महती हरि बासुर की, निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल। जय राधे श्याम, राधे राधे राधे। मधुमय श्रीधाम বৃন্দাবনে अनादि आदि गोविंद बाल्यलीला सम्पन्न करबार पर তিনি চলে যান মথুরায়। মথুরায় কংসকে বধ করবার পর ফিরে আসেন গুরুকুলে। সেখান থেকে রাজনীতিবিদ্যা শিখে আবার তিনি চলে যান দ্বারকায়। নিতাই গৌর হরি বল। দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছেন। এখন আমাদের জানতে হবে মা, ভগবান যে যজ্ঞ করেছিলেন প্রভাস যজ্ঞ, প্রভাস নদীর তীরে, একটা নদীর নাম প্রভাস, সেই নদীর তীরেই হয়েছিল এই যজ্ঞ, যার কারণে এই লীলাটির নাম প্রভাস যজ্ঞ। আস্তে শুরু হয়ে গেছে। কি বসার কষ্ট? আমার এখানে অনেক ফাঁকা আছে, চলে আসুন। করজোড়ে নিবেদন করছি মা, অন্তত এই কয়েক ঘন্টা যদি কষ্ট হয় একটু মেনে নিন না। এসেছেন তো শ্রবণের জন্য, সেই দিকটা যদি আমাদের পরিষ্কার থাকে তা বসায় কষ্ট হলেও দুঃখ নেই। এমন করে কথা বললে, কষ্ট করে যে এত গরমের মধ্যে এত কষ্ট করে বসে আছেন, আপনাদের কিছু পাওয়াই হবে না। একটু শুনবার জন্যই তো আসা, একটু শুনুন মন দিয়ে, কথা বলবেন না। আমি একবার বলবো, দুবার বলবো, বারবার তো বলবো না। হ্যাঁ, নিজের কর্ম নিজেকেই করতে হয়, কেউ তো করে দেবে না। তোমার সাধনা তোমাকেই করতে হবে, তোমার ভজন তোমাকে করতে হবে, তোমার ভক্তি তোমাকেই করতে হবে। তাই এটাও একটা কাজ, এটা একটা পরিবার। আপনার ইউটিউবে দেখেছি, কিন্তু আপনাকে সচক্ষে দেখলাম। তা এই যে হরিবাসর, আস্তে যে কথা বলছিলাম, যে নিজের কাজ নিজেকে করতে হয়, ভজন করো, সাধনা করো, সেটা তোমার কর্ম। কারণ আমাদের জীবনের সময় খুবই কম। মানব জন্ম পেয়েছি ভগবানের কৃপায় পেয়েছি, তো এই মানব দেহ পেয়ে আমাদের যে কর্মটা কৃষ্ণ ভজন করা, সেই কর্মটা তো আমাদের করা হয় না। সংসারে ত্রিতাপ জ্বালার জন্য যতটুকু সময় হরিবাসরে আছেন, এই সময়টুকু গোবিন্দের পরিবারে বসে একবার আপন আপন কর্ম নিজেকেই নিজে করতে হবে। এটা আমাদের একটা পরিবার। এই পরিবারে কিন্তু আবল বৃদ্ধ বনিতা আমরা সবাই এক, কি তাই না? ভগবানের সংসারে আমাদের মধ্যে উঁচু নিচু নেই, ভেদাভেদ নেই। ভগবানের কাছে আমরা সবাই তার সন্তান, আর তার কাছে উঁচু নিচু ভেদাভেদ নেই। দেখবেন এই একই হরিবাসরে যে মাস গেলে লাখ টাকার উপরে রোজগার করেন, তিনিও এই আসনে বসে আছেন, আর যিনি দিন মজুরি খাটেন তিনিও কিন্তু তার পাশে বসে আছেন। এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই আমরা এক সংসার, এক পরিবার। এটা একটা পরিবার, অর্থাৎ এই কৃষ্ণ পরিবারেও একটা কর্ম আছে। কর্ম ছাড়া তো মা জীবন চলবে না। তা কি কর্ম? এখানে তোমাকে অন্য কিছু করতে হবে না। তুমি দুহাত তুলবে, হরিনাম করবে,
কৃষ্ণ প্রেমে দুফোঁটা বাড়ি বরিশন করবে, এই তো কাজ। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি আমরা, যদি আমাদের হাজারো অপরাধ দূরীভূত হয়ে যায়, এটাই তো জীবনের বড় পাওয়া। তাই কথা কেউ বলবেন না, একটু মন দিয়ে শুনুন। আমরা জানবো যে প্রভাস নদীর তীরে ভগবান কেন যজ্ঞ করেছিলেন, অন্য কোথাও তো করতে পারতেন। কারণগুলো ছোট ছোট করে আমরা জানবো। তিনি যজ্ঞ করেছিলেন কেন, অনেক কারণ আছে, অনেক কাহিনী আছে। আমি একটু একটু করে কয়েকটা ঘটনা আপনাদের জানাবো, বিষয় যেগুলো আসল বিষয়, যেগুলো ছোট ছোট করে জানাবো। একটু মন দেবেন কথাগুলোর মধ্যে। তা এই যে যজ্ঞটা হয়েছিল মা, প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। গুজরাটে একটি জায়গা আছে, ওখানে অনেকেই আছেন আমাদের এই দেশের মানুষ, যে জায়গাটির নাম সৌম্যতীর্থ। এই যে সৌম্যতীর্থ, সৌম্যতীর্থে একটি নদী আছে যার নাম ছিল এই প্রভাস। আর সৌম্যতীর্থটা যে হলো, কিভাবে হলো না, সেখানে একটা দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয়, যে মহাদেবের নাম সোমনাথ। সেই সোমনাথের নাম অনুসরণে, সেই সোমনাথের নামকরণে ওই জায়গাটির নাম সৌম্যতীর্থ। তা সেই সৌম্যতীর্থে যে নদীটি, এই নদীটির নাম হয়েছিল প্রভাস। তবে প্রভাস নদী, এই যে প্রভাস নামটা কে দিল জানেন? আকাশের চন্দ্রদেব, যার ছিল, চন্দ্রদেবের ছিল 27 জন স্ত্রী, তা সত্ত্বেও তিনি যখন গুরুপত্নীর প্রতি দৃষ্টি রাখেন, গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেন যে তোমার ক্ষয়রোগ হবে, আর এই ক্ষয়রোগে তুমি এক একদিন এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এখন গুরু বাক্য তো লঙ্ঘন হতে পারে না, যখনই একদিন যায় ক্ষয় হতে শুরু হয়, ক্ষয় হতে হতে 16 কলা, এক একটা করে কলা যেতে যেতে, আর যখন 1-2 কলা বাকি, তখন 27 জন রমণী মানে তার স্ত্রী, তারা সবাই মিলে ছুটে চললেন ভোলানাথের কাছে। এখন ভোলানাথ কৈলাসে বসে ধ্যানে মগ্ন, দল বেঁধে গেছে। এখন ভোলানাথের সহধর্মিনী, তার নাম কি মা? মা পার্বতী। এই যে 27 জন রমণী ছুটছে, এই 27 জন রমণী কিন্তু মা পার্বতীর সম্পর্কে বোন হয়। এবার বলুন, যদি মা পার্বতী দিদি হবেন, তাহলে ভোলানাথ সম্পর্কে কি হবেন? জামাই বাবু। তাহলে 27 জন শালী ছুটছে কোথায়? কৈলাসে। হ্যাঁ, বিপদে পড়েছে তো মা, এদিকে মহাদেব তো ধ্যানে মগ্ন, 27 জন শালী গিয়ে হাজির। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, হায় রে কপাল, পর্বতের মাথায় বসে ধ্যানে মগ্ন, ভেবেছি নির্জন জায়গা, এত নিরিবিলি জায়গা, মনের সুখে একটু সাধনা করব, এখানেও শান্তি নেই। বাবা, এখানে আবার এত লোকালয় কি করে হলো? লোকজন আসছে কোথা থেকে, আবার ডাকছে জামাই বাবু। এত শালি আছে তাও তো জানতাম না। তা যাই হোক, দেখা সাক্ষাৎ না থাকলে যা হয়। তা কি হয়েছে? বিপদে পড়েছি, বুঝতেই পেরেছি। বিপদ ছাড়া কি আর পর্বতের ওপরে কেউ আসে? তা কি হয়েছে কি, আমার স্বামী, আমাদের স্বামী গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে গুরুদেবের অভিশাপ লেগেছে, সে যে ক্ষয় হতে চলেছে। স্বামী যদি মারা যায়, আমরা 27 জন রমণী, কে আমাদের বাঁচাবে, কে রক্ষা করবে, কে আমাদের দেখাশোনা করবে, সম্মান রক্ষা করবে? কোথায় যাব আমরা, কার আশ্রয় নেব আমরা? মহাদেব বললেন, তাই তো, এ তো ঘোরতর ব্যাপার, কিন্তু তোমরা যেহেতু শালী, একটা তো উপায় বের করতেই হবে। এক কাজ করো, স্বামীর একটা কলাও কি বেঁচে আছে? আছে। শিগগিরই নিয়ে আমার মাথায় যে জটা, এর মধ্যে গঙ্গা বাঁধা আছে, এই গঙ্গার জলের মধ্যে রেখে দিও, আর তোমরা সবাই মিলে চলে যাও তোমাদের গুরুদেবের কাছে। সেখানে গিয়ে তোমরা জানাও যে কি করে যে তোমার পতির প্রাণ তোমরা ফিরে পাবে, চরণ ধরো গুরুদেবের। এখন 27 জন রমণী কি করেছে, স্বামীকে ভোলানাথের মাথায় জটার মধ্যে রেখে দিয়ে চললেন ভোলানাথ গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে চরণ ধরে পড়েছে মা, চরণ ধরে কাঁদছে, গুরুদেব, আমরা তো কোনো অপরাধ করিনি, করেছে আমাদের স্বামী, কিন্তু তার জন্য আমরা কেন সাজা পাবো? স্বামী চলে গেলে আমরা কোথায় থাকবো, কার আশ্রয়ে থাকবো, কে দেখবে আমাদের 7 জন রমণী, এই 27 জন রমণী, আমাদের কি উপায় হবে? তখন মহাদেব গুরুদেব মনে মনে চিন্তা করলেন, কথাটা তো মন্দ নয়, এদের তো কোনো দোষ নেই, কিন্তু এখন উপায়? বলে উঠলেন, দেখো, যদি একটা কলাও বেঁচে থাকতো
আমি কোনো না কোনো উপায় তোমাদের দিতাম, আর তো কিছু করার নেই। গুরুদেব, আপনি তো বলুন কি করা যায়। যাই হোক, আপনি বলুন, যদি বেঁচে থাকে তাহলে তো স্বামীর প্রাণটা ফিরে পাবে। বেশ, স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে তাহলে ওই সৌমতীর্থে যে নদী আছে ওই নদীতে তাকে স্নান করাও। স্নান করালে তবেই তোমার প্রতি পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পাবে। তাই গৌর হরি বল। যেই না বলা, দেরি না করে মহাদেবের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যেই না নদীতে স্নান করালো, আবার পুনরায় তিনি পুণ্যজ্যোতি ফিরে পান। খুশি হয়ে চন্দ্রদেব তাকে আশীর্বাদ স্বরূপ নাম দিলেন, তুই আমার পুণ্যজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই তোর নাম হবে প্রভাস। তাই গৌর হরি বল হরি বল। প্রভা যুক্ত আস, আবার পুনরায় আমি আমার জীবন ফিরে পেয়েছি, পুনরায় জ্যোতি ফিরে পেয়েছি, তাই তোর নাম দিলাম প্রভাস। বেশ, পুনরায় জন্ম পেল, কিন্তু এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিলেন এক মুনির কাছে। এটাও একটু জানতে হবে মা, যে সুন্দর নামটা পেল সে আবার কিসে অভিশপ্ত হলো না। ওই প্রভাস নদীর তীরে এক মুনিপুত্র এসেছিল তৃষ্ণা নিবারণের জন্য। কথার দিকে একটু ধ্যান দেবেন, আস্তে কথা নয়। তৃষ্ণা নিবারণ করবার সময় জলে নেমেছিস, এমন সময় জলের ভিতরে যে কুমির থাকে সেই কুমির তাকে ধরে তাকে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে মণিপুত্র। যখনই খেয়ে ফেলে, অন্যান্য মণিপুত্ররা তার পিতার কাছে গিয়ে নালিশ জানায় যে আপনার ছেলে জল পান করতে গিয়ে সে মারা গেছে। সঙ্গে সঙ্গে সেই মুনিবর এসে প্রভাস নদীকে অভিশাপ দিলেন যে আমার সন্তান তৃষ্ণা নিবারণে এসেছিল, তাকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে। সবাই, সমস্ত জন্তু জানোয়ার তারা এই বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে, প্রখর রৌদ্রে শুকিয়ে যাবে তোর বক্ষ। একটার পর একটা অভিশাপ যখন দিচ্ছে, সঙ্গে সঙ্গে প্রভাস নিজ রূপ ধারণ করে করজোড়ে বললেন, হে মুনিবর, আমি তো কোনো অপরাধ করিনি, আমার বক্ষে যে কুমির বিরাজ করে সে আপনার সন্তানকে খেয়েছে, এর জন্য আপনি আমাকে কেন এইভাবে অভিশাপ দিচ্ছেন? সঙ্গে সঙ্গে মুনিবর বললেন, বেশ, সত্যি তো তোর তো কোনো অপরাধ নেই, তাই অভিশাপ দিয়ে ফেলেছি যখন, ফিরিয়ে তো নেওয়া যাবে না। তবে একদিন এই অভিশাপ থেকে মুক্তি পাবে তুই, যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র তোর বক্ষ থেকে জল নিয়ে রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনে তুই উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল। সেই কারণেই কিন্তু মা ভগবান ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন, প্রভাসকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। এটাই শুধু কারণ ছিল না, আরও কারণ আছে বাবা। সেটা কি মা?